তুমি যাকে ভালোবাসো সে যখন তোমার সাথে আর থাকতে চাইবে না, যখন সে চাইবে তোমাদের মধ্যে ব্রেকআপ হোক, সম্পর্ক ভেঙে যাক, তাহলে তখন সে এই ৯টি আচরণ করা শুরু করবে। তখন তোমার সাথে সে এই কাজগুলো করবে। তাই এই পয়েন্টগুলো তার সাথে মিলিয়ে নিয়ে তুমি 100% শিওর হয়ে যাও সে আর তোমার সাথে থাকতে চায় কি না, সেটা দেখে নাও। তো মেলাও পয়েন্টগুলো। প্রথম পয়েন্ট, স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ড অ্যান্ড আদার পিপুল। সে তার বন্ধু বা বান্ধবী বা অন্যান্য মানুষদের সাথে সময় কাটাতে শুরু করবে। দেখো, কিছুদিন আগে যে বন্ধু বা বান্ধবীদের সাথে বা যে মানুষদের সে অ্যাভয়েড করত শুধুমাত্র তোমাকে সময় দেওয়ার জন্য বা তোমার সাথে কথা বলার জন্য, যাদের সে সময় দিত না, কিন্তু এখন পরিস্থিতি এমন এসে গেছে সে এমন মানুষদের সময় দিচ্ছে যাদের সে আগে সময় দিত না। তাই তোমার লাভার্সের মধ্যে যদি এই বিষয়টা দেখতে পাও তাহলে শিওর হয়ে যাও সে আর তোমার সাথে থাকতে চায় না। দ্বিতীয় পয়েন্ট, অলওয়েজ বিজি। দেখো, যখন তার সাথে তুমি দেখা করার কথা বলবে বা যখন তার সাথে ফোনে কথা বলতে চাইবে, তাকে ফোন করবে, মেসেজ করবে, তখন সে ফোন তুলবে না, রিপ্লাই করবে না। কিন্তু এরকম পরিস্থিতিতে যখন তুমি তাকে জিজ্ঞাসা করবে যে তুমি এরকম কেন করছো, তাহলে তখন সে তোমাকে বলবে সে খুব ব্যস্ত, সে নানান কাজ আছে তার। তো তার সব কিছু করার সময় আছে, কিন্তু যখনই তোমার সাথে কথা বলার তখনই তার অনেক কাজ এসে যাবে, সে ব্যস্ত হয়ে যাবে, মানে সে ব্যস্ত হয়ে যাচ্ছে। দেখো, তখন তুমি এটাও দেখতে পাবে আগে ওর কাজ থাকতো, সে ব্যস্ত থাকতো, কিন্তু তোমার সাথে কথা বলার মাঝে তার কোনো কাজ আসতো না, কিন্তু এখন সে ব্যস্ত। কারণ এখন তোমার সাথে কথা বলতে তার বোরিং লাগে, তার বিরক্ত লাগে, তোমার সাথে কথা বলতে, তোমার সাথে দেখা করতে তার মন করছে না। তো তোমার প্রিয় মানুষটা যদি এরকম করে তাহলে শিওর হয়ে যাও সে আর তোমার সাথে থাকতে চায় না। তৃতীয় পয়েন্ট, স্পেন্ড টাইম অন সোশ্যাল মিডিয়া। সে দীর্ঘ সময় ধরে সোশ্যাল মিডিয়াতে অন থাকবে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবে, বিভিন্ন জিনিস দেখে নিজের এন্টারটেইনমেন্ট করবে, কিন্তু সে তোমার সাথে কথা বলবে না। তো মেন বিষয় হলো, তোমার সাথে কথা বলার থেকেও তার বেশি পছন্দ হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতেই তার বেশি ভালো লাগছে। তোমার প্রতি তার মন ছুটছেই না, এন্টারটেইনমেন্ট করে সে সময় নষ্ট করবে, কিন্তু তোমাকে সময় দেবে না, কারণ তুমি তার কাছে আর ইম্পর্ট্যান্ট নেই। তোমার সাথে কথা বলতে তার বিরক্ত লাগে। তো মেলাও তোমার লাভার্সের সাথে, যদি সে এরকম করে তাহলে শিওর হয়ে যাও সে তোমার প্রতি অতিরিক্ত বিরক্ত হয়ে আছে, সে আর সম্পর্কে থাকতে চায় না। চতুর্থ পয়েন্ট, অ্যাঙ্গার। দেখো, যখনই তুমি তাকে প্রশ্ন করবে, বারবার ফোন করবে, মেসেজ করবে, তো তখন সে তোমার উপর রেগে যাবে, তোমাকে রাগ দেখাবে। আগে তোমার উপর এতটা রাগ দেখাতো না, সে এতটা রাগ করতো না তোমার উপর, কিন্তু এখন সে রেগে যাবে। আগে সে তোমাকে সবসময় কেয়ার করত, কিন্তু যে পরিমাণ কেয়ার করত এখন তার থেকে বেশি তোমার উপর রাগ করবে। এই সময় সে তোমাকে হয়তো এমন কথা বলবে যেটা তোমার মনে আঘাত লাগবে, খুবই বাজে কথা বলবে তোমাকে। তার কথাবার্তা, ভাবভঙ্গি দেখে মনে হবে তুমি তার চিরশত্রু হয়ে গেছো। তো এই রকমই যদি তোমার ভালোবাসার মানুষটা করে থাকে তাহলে অবশ্যই শিওর হয়ে যাও সে আর তোমার সাথে থাকতে চায় না। 5 নাম্বার পয়েন্ট, ইমোশন শেয়ার করবে না। সে আর তোমার সাথে কোনো রকম ইমোশন শেয়ার করবে না। আগে সে নিজের থেকে প্রেম, ভালোবাসার রোমান্টিক কথা বলতো তোমাকে, তোমার সম্পর্কে সে যা যা ভাবতো, যা যা অনুভব করতো সব তোমাকে বলতো, ভালো ভালো কথা বলতো। কিন্তু এখন তুমি তাকে হাজার কথা বলবে, কিন্তু একটাও ইমোশনযুক্ত কথা সে তোমাকে বলবে না। এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে সে কোনো রোমান্টিক জিনিসও করবে না। সে যেহেতু তোমার ওপর প্রচণ্ড বিরক্ত হয়ে গেছে, তাই তার মুড এবং তার মাইন্ডসেট এগুলো করতে একদমই মন চাইবে না। তাই প্রিয় মানুষটার সাথে মেলাও আর 100% শিওর হয়ে যাও সে আর তোমার সাথে থাকতে চায় না। 6 নাম্বার পয়েন্ট, তোমার কমতি বলবে, তোমাকে তোমার কমতি বলা শুরু করবে। আগে তোমার খারাপ জিনিস সে দেখতে পেত না, সব সময় তোমার ভালো দেখতো, তোমার তারিফ করতো, তোমার ভালো বিষয় নিয়ে কথা বলতো, কিন্তু এখন তোমার ভালো কিছু সে আর দেখতে পায় না, শুধু তোমার দুর্বলতা, তোমার কমতি বলতে থাকে। তুমি এটা করো, তুমি ওটা করো, তোমার এই ব্যবহার ভালো না, বিভিন্ন কিছু বলবে তোমাকে। তো এর মানে হলো সে আর থাকতে চায় না তোমার সাথে।
7 নাম্বার পয়েন্ট, নেগেটিভ টক্স। নেগেটিভ কথা বলা শুরু করবে। যেমন বলবে তোমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, ভবিষ্যতে তার সাথে তোমার জমবে না, ভবিষ্যতে তোমাদের সম্পর্ক নানা রকম সমস্যাতে পড়বে, বিভিন্ন কিছু বলবে। তোমাদের সম্পর্ক যাতে এগিয়ে যায় এতে ওর কোনো ইন্টারেস্টই থাকবে না। তোমাদের সম্পর্কের কোনো ফিউচার হোক এতে কোনো আগ্রহই নেই তার। সে হয়তো তোমাকে ডাইরেক্ট এগুলো বলতে পারবে না, কিন্তু তার কিছু আচরণ আর কথাবার্তাতে পরিষ্কার বুঝতে পারবে তুমি সে এখন আর তোমার সাথে সম্পর্ক রেখে খুশি নেই সে, আর সে ব্রেকআপ করতে চায়। তো তুমি মেলাও তার সাথে। 8 নাম্বার পয়েন্ট, তার মুড খারাপ হয়। যখন তার সাথে তুমি কথা বলতে যাবে তখন সে এমনভাবে কথা বলবে যাতে মনে হবে জোর জবরদস্তি তুমি ওকে কথা বলাতে বাধ্য করাচ্ছ। মানে তোমার সাথে কথা বলতে তার মুড হয় না, তোমার সাথে কথা বললে হয়তো তার মুড খারাপ হয়ে যায়। কিন্তু আবার দেখবে যেখানে তুমি নেই ওর সাথে সেখানে ওর মুড খুব ভালো, সব ওকে। আর তোমার সাথে থেকে তোমাকে সময় দিলে ওর মুড খারাপ হয়ে যায়, এরকমটা সে তোমাকে দেখাবে। তো এই রকম সে তখনই করবে যখন তোমার সাথে সে আর থাকতে চাইবে না। 9 নাম্বার পয়েন্ট, তোমাকে হার্ট করেও মানাবে না। তোমার কোনো দুঃখ যন্ত্রণা কোনো কিছুই সে আর দেখতে পাবে না। সে তোমাকে দুঃখ দেবে, মনে আঘাত করার মতো কাজ করবে, কিন্তু তারপরেও সে তোমাকে মানাবে না। যে মানুষটা আগে তোমার জীবনে ছোট বড় কোনো প্রবলেম দেখে খুবই সিরিয়াস হতো আর তোমার সব কিছুকেই তখন সে কেয়ার করতো, যত্ন করতো, কিন্তু এখন সে তোমাকে হার্ট করবে, মনে আঘাত করবে, কিন্তু তারপরেও সে কোনো খবরই নেবে না তোমার। সে হয়তো জানেই না তুমি কষ্ট পেয়েছো, তোমার কষ্টের সাথে ওর কোনো লেনা দেনা নেই, আর একদম সে এই রকমই আচরণ করবে। তো প্রত্যেকটা পয়েন্টকে মেলাও আর 100% শিওর হয়ে যাও সে তোমাকে ছেড়ে যেতে চায়, সে চায় তোমাদের মধ্যে যাতে ব্রেকআপ হয়। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে মেলাও আর শিওর হয়ে যাও। ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো।